স্তম্ভ আছে, এটার মধ্যে রমজান একটা কি স্তম্ভ। ইসলামের মধ্যে যে 5টা খুঁটি আছে, এটার মধ্যে রমজান কি একটা খুঁটি। অর্থাৎ নামাজ যেরকম ইসলামের একটি মৌলিক বিষয়, ঈমান যেরকম ইসলামের একটি মৌলিক বিষয়, হজ যেরকম ইসলামের একটি মৌলিক বিষয়, যাকাত যেরকম ইসলামের একটি মৌলিক বিষয়, এই রমজানও ইসলামের একটি কি মৌলিক বিষয়। কোনো ব্যক্তি যদি রমজানকে অস্বীকার করে তাহলে ওই ব্যক্তির ঈমান থাকবে? ঈমান থাকবে না। কোনো ব্যক্তি রমজানকে অস্বীকার করলে তার ঈমান থাকবে না, ঈমান চলে যাবে। কোনো ব্যক্তি যদি রমজানকে তাচ্ছিল্য করে তাও তার ঈমান থাকবে না, ঈমান চলে যাবে। অনেক মানুষ এমন আছে রমজান আসার পরে তাদের ভিতরে জ্বালা ধরে যায়, বাড়িতে খাবার পাক হয় না, মহিলারা রান্না করে না ঠিক মতো, বিভিন্ন দোকানে খাইতে পারে না, বিভিন্ন আড্ডায় যে একটু গল্প গুজব ভালোভাবে করবে সেটা পারে না। এই জন্য অনেকের মধ্যে রমজান এটা জ্বালার কারণ হয়। আর মুমিন ব্যক্তি রমজান পাইলে খুশি হয়। মুমিন ব্যক্তি কি? মুমিন ব্যক্তি রমজান পাইলে খুশি হয়। আমরা খুশি হই না? রমজান পাওয়ার পর খুশি হই যে খাবারের ভেজালটা কম, আলহামদুলিল্লাহ, শরীরটা অনেক মজা লাগে, শরীরের মধ্যে ব্যথা বুথা কম থাকে। তারপরে আপনার বিভিন্ন ইসের থেকে মানে কষ্ট থেকে বাঁচা যায় রমজানের মধ্যে, পেরেশানি কম থাকে। এবং যখন ইফতারি যাই, সারাদিন রোজা রাখার পর যখন ইফতারি করতে যাই, তখন মনে হয় যখন এক ঢোক পানি পান করি, সামান্য এক ঢোক পানি মনে হয় দুনিয়ার কোনো পানি না, এটা জান্নাতের মধ্যে এক ঢোক পানি। ঠিক কিনা? হ্যাঁ, সারাদিন রোজা রাখার পর এক ঢোক পানি যে আমরা ইফতারির সময় পান করি, এই এক ঢোক পানিকে মনে হয় কি এটা জান্নাতের কোনো পানি পান করছি। আল্লাহ রসুল বলেছেন, আমার কথা নয়, আল্লাহ রসুল বলেছেন ইফতারি রোজাদার ব্যক্তির জন্য 2টা খুশি। কয়টা খুশি? রোজাদার ব্যক্তির জন্য 2টা খুশি। একটা খুশি হলো দুনিয়াতে, সে যখন সারাদিন রোজা রাখার পর ইফতারি সামনে আসবে আর ইফতারি করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দিলের মধ্যে ঐশীভাবে আল্লাহ একটা কি করেন, খুশি তার দিলের মধ্যে দিয়ে দেন। সারাদিনের ক্লান্ত, সারাদিনের কষ্ট তার এক ঢোক পানিতেই চলে যায়। একটা খুশি। আরেকটা খুশি হলো রব্বুল আলামিন বলেন, যখন এই রোজা রাখার পরে রোজাদার ব্যক্তিকে রব্বুল আলামিন জান্নাতের মধ্যে নিজ হাতে এই রোজাদারের রোজার হাদিয়া তোহফা আল্লাহ রব্বুল আলামিন বান্দার হাতে দিবে, তখন এই ব্যক্তি সবচাইতে বেশি খুশি হবে। সুবহানাল্লাহ।